দোস্তরা, মার ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সে নিজের সন্তানের জন্য প্রাণও দিতে পারে, কিন্তু যখন সেই মাই সৎ মা হয়ে ওঠে তখন তার হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। এই গল্পটি রাহুলের, সেই নিষ্পাপ ছোট্ট ছেলেটির, যে মাত্র ১.৫ বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছিল। তারপর এমন এক সৎমা এসেছিল যে তাকে এত কষ্ট দিয়েছিল যে সে মহিলাদের নাম শুনলেই থরথরি কাঁপতে শুরু করেছিল। ক্ষুধা, তৃষ্ণা আর মারের আগুনে ছটফট করতে করতে একদিন এক বাটি দুধের জন্য তৃষ্ণার্ত হয়ে সে চিরতরে চোখ বন্ধ করে ফেলেছিল। কিন্তু বলা তো হয়, যার কেউ থাকে না তার ওপরওয়ালা থাকে। এই সত্যি ঘটনা শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। কিন্তু গল্পে আরও এগোবার আগে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে নিজের আর নিজের শহরের নাম অবশ্যই লিখো। দোস্তরা, উত্তরাখণ্ডের এক ছোট্ট গ্রাম রামপুরে এক ঝুপড়ি জাতীয় ঘরে থাকত রাহুল, মাত্র ১.৫ বছরের এক কচি শিশু। তার মা রাধা তার পুরো দুনিয়া ছিল। মার কোল, তার হাসি, তার স্পর্শ, এসবই রাহুলের মুখের হাসির কারণ হয়ে উঠত। রাধা তাকে বুকে জড়িয়ে লড়ি গাইত, আর রাহুল তোতলা জিভে শুধু মাম্মা মাম্মা বলে খিলখিল করে হাসত। তার দুনিয়া ছিল শুধু এতটুকু, আর সেই দুনিয়া ছিল অপার সুখে ভরা। রাধার স্ত্রী রমেশ গ্রামের কাছাকাছি এক ইটের ভাটায় মজুরি করত। সকালে কাজে যেত, রাতে ফিরত, আর ক্লান্ত শ্রান্ত যে মুখ দেখে হাসত সেটি ছিল তার ছেলে রাহুল। কিন্তু কে জানত যে এতটুকু সুখকেও নজর লাগতে পারে? এক সকালে যখন রাধা কাপড় ধুচ্ছিল, তখন পাশ দিয়ে যেতে যেতে একটা ভাঙা বিদ্যুতের তারে সে ধাক্কা খেয়েছিল। গ্রামে তখন নতুন নতুন বিদ্যুৎ এসেছিল, কিন্তু কারোর বেশি জানা ছিল না। তারে কারেন্ট ছিল। রাধাকে যখন ঝটকা লাগল তখন সে সেখানেই ঢলে পড়েছিল। রাহুল যে পাশে বসে মাটি নিয়ে খেলছিল, মাকে মাটিতে পড়তে দেখে ঘাবড়ে গেল। সে কাঁদতে শুরু করল, কিন্তু তার মা আর কক্ষণও উঠল না। গ্রামের মহিলারা দৌড়ে এসেছিল সাহায্য করতে, কিন্তু কিছুই হয়নি। রমেশের সব কিছু উজাড় হয়ে গেল। রাতভর সে রাহুলকে কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। নিষ্পাপ রাহুলকে তো বোঝাই যায়নি যে তার মা কেন আর উঠছে না, কেন এখন কেউ তাকে বুকে জড়াচ্ছে না। কয়েক মাস ধরে রমেশ একাই রাহুলকে সামলানোর চেষ্টা করত, কিন্তু মজুরি, ঘর আর রাহুল সবকিছু একা করা তার পক্ষে সম্ভব ছিল না। তারপর গ্রামের কিছু মহিলা তাকে পরামর্শ দিয়েছিল যে তাকে কোনো মহিলার সাহায্য নেওয়া উচিত, যাতে ঘরও সামলে আর রাহুলকে মার মতো ভালোবাসাও মেলে। এই ভেবে রমেশ একটা মেয়ের সাথে বিয়ে করল। তার নাম ছিল সীতা। সীতা গ্রামেরই ছিল, যুবতী ছিল, কথাবার্তায় মিষ্টি ছিল। রমেশের মনে হলো হয়তো এই রাহুলের দ্বিতীয় মা হতে পারবে। শুরুতে সীতা সত্যিই রাহুলের জন্য ভালো হয়ে উঠেছিল। তাকে খাওয়ানো, কোলে খেলানো, সব কিছু করত। রাহুলও তার শাড়ি ধরে হাসত, তার কাছে বসার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে সীতার চেহারা বদলাতে শুরু করল। এখন সে রাহুলের দুষ্টুমিতে হাসত না, রাগে চেয়ে থাকত। যদি রাহুল ভুলে কিছু ফেলে দিত বা মাটিতে খেলত, তাহলে সে তার ওপর চেঁচাত, প্রতিটি কথায় তাকে পেটাত। একদিন তো হদই হয়ে গেল, যখন সে রাগে এসে চুল্লির গরম চিমটা তুলে রাহুলের নিষ্পাপ কাঁধে দাগ দিয়ে দিয়েছিল। রাহুলের চিৎকার শুনে পড়শির মহিলারা দৌড়ে এসেছিল, কিন্তু সীতা তাদেরও ডেকে তাড়িয়ে দিয়েছিল। সে বলত, এই বাচ্চাই মানহুস, নিজের মাকে খেয়ে ফেলেছে, এখন আমাকেও খেয়ে ফেলবে। গ্রামবাসীদের সব জানা ছিল, কিন্তু কেউ কিছু বলত না। সীতা ঝগড়াটে আর মুখ খারাপ মহিলা ছিল, কেউ তার সাথে ঝগড়া করতে চাইত না। রমেশও অনেকবার বলেছিল, সীতা, বাচ্চা হয়, এত মারো না, কিন্তু সীতা তাকেও শুনিয়ে দিত, আর রমেশ চুপ হয়ে যেত। শীতের রাতে যখন সবাই নিজের বিছানায় আরামে ঘুমাত, তখন রাহুলকে জায়গা মিলত না। সে সীতার কাছে গিয়ে চুপচাপ শুতে চাইত, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, বলত, যা, অন্য কোথাও শুয়ে পড়, এখানে বিছানা নোংরা করে দেবে। রাহুল কাঁদত, শিসকাত, আর কোনো কোণে গিয়ে শুয়ে পড়ত, যেখানে ঠান্ডায় তার দাঁত কাঁপত। রাহুল এখন শুধু ভয় আর নীরবতায় বেঁচে থাকত। রাহুল এখন 5 বছরের হয়ে গিয়েছিল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, এক ভয় যা তার নিষ্পাপতাকে ঢেকে ফেলেছিল। সে গ্রামের গলিতে একা ঘুরে বেড়াত। বাকি বাচ্চাদের সাথে খেলত তো বটেই, কিন্তু তাদের মতো কখনো খোলাখুলি হাসত না। তার হাসি যেন কোথাও হারিয়ে গিয়েছিল। গ্রামের কিছু বাচ্চা তাকে তানা মারত, আরে রাহুল,
তোর মা তো তোকে মারে না, তোর শরীরে তো প্রতিদিন নতুন নিশান দেখা যায়। রাহুল কিছু বলত না, শুধু নিজের চোখ মাটিতে গেঁথে দিত আর সেখান থেকে ধীরে ধীরে চলে যেত। এর মধ্যে 1 বছর পর রমেশের ছোট ভাই অরুণের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটির নাম ছিল লীলা, এক পড়াশোনা করা, সুন্দরী আর গভীর বোঝাপড়া রাখা মেয়ে, যে কাছেরই গ্রাম গোপালপুর থেকে ছিল। বিয়ের কয়েকদিন আগে লীলার বিদায় হয়েছিল আর সে এই ঘরের নতুন বউ হয়ে এসেছিল। ঘরে রৌনক ছিল, চারদিকে চাঞ্চল্য, রিশতেদারদের আওয়াজ, বাচ্চাদের দৌড়ঝাঁপ, নতুন মিঠাইয়ের সুবাস। আর এসবের মাঝে এক কোণ ছিল যেখানে রাহুল চুপচাপ বসেছিল। বাচ্চারা লীলার ঘরে ঢুকে পড়ত, লীলা হাসত, খেলাত, কিন্তু রাহুল সবচেয়ে পিছনে দাঁড়িয়ে থাকত। দূর থেকে দেখত, কিন্তু কাছে আসত না। সে না কোনো মিঠাই মাগত, না কোনো প্রশ্ন করত, শুধু এক শূন্য চোখে দেখে যেত। লীলা তাকে দেখেছিল। আরে, এই কোন বাচ্চা যে সবার থেকে আলাদা দাঁড়িয়ে আছে? সে জিজ্ঞেস করল। তখনই অরুণের ভাবি মালতী বলল, এটা রমেশ ভাইয়ার ছেলে, রাহুল। এর মা নেই, আর এর সৎ মা একে খুব মারে। বেচারা বাচ্চা মা হারা। লীলার হৃদয় ভরে এলো। সে তৎক্ষণাৎ উঠল আর রাহুলের কাছে গেল। আয় বাবা, তুই কেন দূরে দাঁড়িয়ে আছিস? এদিকে আয়, আমার থেকে ভয় পাস না। রাহুল কিছু বলল না, শুধু ধীরে ধীরে লীলার কাছে এলো। তার চোখে ইতস্ততা ছিল, যেন জিজ্ঞেস করছে, তুমিও কি মারবে? কিন্তু লীলা তাকে কোলে তুলে নিল, তার চুলে হাত বোলালো, তার ফাটা কাপড় ঠিক করল আর তার নাম জিজ্ঞেস করল। রাহুল ধীরে বলল। লীলা তাকে গলায় জড়িয়ে নিল। রাহুল, আজ থেকে তুই আমার ছেলে। চল, মিঠাই খা, আর তারপর আমি তোকে গল্প শোনাব। সেই দিন প্রথমবার রাহুল কোনো মহিলার কোলে সত্যিকারের শান্তি পেল, মার কোলের মতো। লীলা তাকে ভালোবেসে ডাকত, প্রতিদিন স্নান করাত, পরিষ্কার কাপড় পরাত আর নিজের পাশে শোয়াত। সে নিজের প্রতিটি জিনিস রাহুলের সাথে ভাগ করে নিয়েছিল, ভালোবাসা, খাবার, সময় আর সেই মমতা যা হয়তো তার ভিতর জন্ম নেওয়ার অপেক্ষায় ছিল। ধীরে ধীরে রাহুল খুলতে শুরু করল। সে লীলার ঘরে এসে বসত, লীলার হাতের রুটি খেত আর অনেকবার তাকে মাম্মা বলে ডাকত। লীলা যখন প্রথমবার শুনল, মাম্মা, আমি আজ তোর কাছেই শোব, তখন তার চোখ ভরে এলো। সে রাহুলকে বুকে জড়িয়ে বলল, তুই যেখানেই শোস বাবা, সেই জায়গা মমতায় ভরে যাবে। কিন্তু এসব কিছু সবসময় একরকম থাকে না, কারণ লীলা নতুন বউ ছিল আর গ্রামে সবার চোখ তার উপর টিকেছিল। কেউ তার ভালোত্বকে প্রশংসা করত, তো কেউ তানা মারত। বউ না দেবী যে এই ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়? সীতাকে এসব খুব খটকা লাগতে শুরু করল। আমার ঘরে এই নতুন বউ এখন রাজ করবে, এখন এই আমার ছেলেকেও ছিনিয়ে নেবে। সে লীলার উপর তানা কষতে শুরু করল, কিন্তু লীলা চুপ করে থাকল। সে জানত, যদি সে একটা বাচ্চার জীবন বাঁচিয়ে ফেলে তাহলে দুনিয়ার হাজার কথাও কম পড়ে যাবে। একদিন যখন রমেশ কাজে গিয়েছিল, লীলার জানা গেল যে রাহুল দুদিন ভরে তার কাছে আসেনি। তাকে কিছু অদ্ভুত লাগল, সে ঘাবড়ে গেল। তাকে ভয় লাগতে শুরু করল যে কোথাও আবার কিছু তো হয়নি। সে মনে মনে ভগবানের কাছে দোয়া করতে লাগল, হে প্রভু, শুধু রাহুলকে ঠিক রেখো। তখনই পড়শির এক মহিলা এসে বলল, বউ, তোমার ছেলে রাহুল, সীতা তাকে খুব মেরেছে, দুদিন ধরে খাবারও দেয়নি, চুপচাপ পড়ে আছে, জ্বরে চুলছে। লীলার হৃদয় কেঁপে উঠল। লীলা দৌড়ে সেই পুরনো ঘরের দিকে গেল যেখানে সীতা প্রায়ই রাহুলকে বন্দি করে রাখত। দরজা ভিতর থেকে বন্ধ ছিল না, শুধু একটা ভারী পাথর রাখা ছিল, যেন কোনো বন্দীকে বন্দি করার জন্য। সে পাথর সরাল আর দরজা ধীরে খুলল। সামনের ছবি যেন লীলার শ্বাস বন্ধ করে দিল। রাহুল মেঝেতে শুয়েছিল, শরীরে কাপড় নোংরা আর ফাটা, মাথা গরম, ঠোঁট শুকনো, আর চোখ, সে শুধু একটু ছাদের দিকে তাকিয়েছিল, যেন জীবন থেকে সব আশা শেষ হয়ে গেছে। লীলা সেখানেই মেঝেতে বসে পড়ল, তাকে কোলে তুলে নিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হে ভগবান, এই বাচ্চা তো তোমার কাছেও বলে না যে কেন এত শাস্তি দিয়েছ। ঠিক সেই সময় গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা, যাকে সবাই দাদি আম্মা বলত, লাঠি ঠেকতে ঠেকতে সেখানে পৌঁছেছিল। কোনো মহিলা গিয়ে তাদের খবর দিয়েছিল। তিনি রাহুলকে দেখল আর কাঁপা গলায় বলল, আমি আগেই বলেছিলাম এই বাচ্চাকে ওই মহিলার কাছে রেখো না, এখন দেখো কি করে ফেলেছে। সীতা সেখানেই দাঁড়িয়েছিল, আর যেই সবার চোখ তার উপর গেল, সে চেঁচিয়ে উঠল, এটা আমার ঘর, আমি যা ইচ্ছে করব, তোমরা মাঝে কেন আসো? কিন্তু এখন
গ্রাম চুপ ছিল না। বয়স্করা বলল, বাস, যথেষ্ট হয়েছে, এখন এই বাচ্চার সাথে আর না। ঠিক সেই মুহূর্তে রমেশও ফিরে এলো। সে যেই ঘরে পৌঁছল আর লীলার কাছে রাহুলের অবস্থা শুনল, তখন সোজা ঘরে এলো। রাহুলকে দেখল, তখন নিজেকে ধরে রাখতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে সে সীতাকে বলল, তুই মহিলা নস, রাক্ষস, তুই আমার ছেলেকে কি বানিয়ে ফেলেছিস? সে রাহুলকে তুলে সোজা গ্রামের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল, এই বাচ্চাকে যদি আর কয়েকদিন এভাবে রেখে দেওয়া হতো তাহলে হয়তো এ জীবিত বাঁচত না। রমেশ হাসপাতালে বসে কাঁদত, আর লীলা পাশে বসে রাহুলের মাথায় হাত বুলিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। এই ঘটনার পর গ্রামবাসীরা সীতার বিরুদ্ধে পঞ্চায়েত ডাকার দাবি করল। কিন্তু রমেশ চুপ করে থাকল। কেন? কারণ তাকে সীতার নয়, এই সমাজেরও দরকার ছিল, যে প্রায়ই পুরুষকে বাধ্য করে যে সে ভুলকেও চুপচাপ সহ্য করে নেবে। কিন্তু লীলা এখন আর চুপ থাকবে না। সে রাহুলকে নিজের কাছে নিয়ে এলো। এখন এই বাচ্চা কোথাও যাবে না, এ আমার সাথে থাকবে। আমি একে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসব। লীলা ঠিক করে ফেলেছিল। রাহুলের জীবন এখন এক নতুন মোড় নিতে শুরু করল। ধীরে ধীরে তার শরীর ঠিক হল, মুখে রং ফিরল, চোখে চমক এলো। আর একদিন যখন সে স্কুল থেকে ফিরছিল, তখন তার মুখ থেকে বেরোল, মাম্মা, আজ আমাকে তারা দেওয়া রুটি দাও না, যেটা তুমি হেসে বানাও। লীলার হৃদয় সেই দিন সত্যিই ভুলে গেল। বছরের পর বছর কেটে গেল। এখন লীলারও ৩টি সন্তান ছিল, 2 মেয়ে প্রিয়া আর সোনিয়া, আর এক ছেলে অমিত। রাহুল তাদের সাথেই বড় হয়েছিল, আর কখনো অনুভব করেনি যে সে সেই ঘরের অংশ নয়। কিন্তু অন্যদিকে সীতার জীবন খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছিল। তারও 3টি সন্তান হয়েছিল, রোহিত, মুন্নি আর রিয়া। কিন্তু না কেউ তাকে লীলার মতো ভালোবাসা দিয়েছিল, না লীলার মতো সম্মান মিলেছিল। রোহিত মদঘর হয়েছিল, মেয়েদের সাথে ঝগড়া করত, আর মুন্নি রিয়া মায়ের ওপরই চেঁচাত। সীতা এখন বুড়ি হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে শুধু অনুতাপের রেখা ছিল। তার দুনিয়া, যা একসময় রাহুলকে ধাক্কা দিয়ে বানাতে চেয়েছিল, এখন নিজেকেই ধাক্কা দিচ্ছিল। আর সেই সময় রাহুল করছিল যা এক ছেলে করে, দিনরাত মেহনত, মুম্বাইয়ে চাকরি, আর প্রতি মাসে টাকা পাঠানো লীলার জন্য, সেই মায়ের জন্য যে তাকে ছায়া দিয়েছিল। বছরের পর বছর মেহনতের পর রাহুল এখন 23 বছরের হয়ে গিয়েছিল। সে মুম্বাইয়ের এক বড় কাপড়ের দোকানে সেলস ম্যানেজার হয়ে গিয়েছিল। সকাল থেকে দেরি রাত পর্যন্ত কাজ করত, কিন্তু যখনই ক্লান্ত হতো তখন শুধু একটা মুখ তার চোখের সামনে আসত, লীলামার মুখ। প্রতি মাসে সে নিজের বেতনের বড় অংশ ঘরে পাঠাত, যাতে লীলার সন্তানরা পড়াশোনা করতে পারে। আর সেই মা, যে ক্ষুধার্ত থেকেও তাকে রুটি খাওয়াত, এখন কখনো কোনো জিনিসের অভাব না সহ্য করে। অন্যদিকে সীতার দুনিয়া দিন দিন অন্ধকারে ডুবে যাচ্ছিল। তার 3টে সন্তান, যাদের জন্য সে রাহুলকে ঠেলে দিয়েছিল, এখন তাকেই তানা মারত। তোর কারণেই আমাদের জীবন নষ্ট হয়েছে, কখনো কাউকে ভালোবাসতে শিখলে তাহলে আজ কেউ আমাদের থাকত। সীতা একা পড়ে গিয়েছিল, তার চোখে এখন অশ্রু নেই, শুধু অনুতাপ ছিল। কিন্তু আফসোস, এখন সেই অশ্রু কাউকে স্পর্শ করত না। একদিন গ্রামে পঞ্চায়েত বসল, কারণ ছিল সীতার অভিযোগ। সে গ্রামে হইচই করেছিল, রাহুল আমার স্বামীর ছেলে, সে যা মুম্বাইয়ে কামায় সেই টাকায় আমারও হক আছে। গ্রামের বয়স্করা জড়ো হয়েছিল, রাহুলকে ডাকা হয়েছিল। সে এলো, পুরো গ্রামের সামনে মাথা ঝুঁকিয়ে গলা ভারী করে। সে নিজের হাতের আস্তিন তুলে দেখাল সেই জখম, যা এখনও দাগের মতো তার শরীরে ছিল। এই দেখুন, এই সেই মায়ের ভালোবাসার নিশান, যে আমাকে মনহুস বলত, যে আমার থেকে বিস্কুট ছিনিয়ে নিত আর পরে থুতু ফেলে আমাকে চাটাত। রাহুলের চোখ থেকে অশ্রু পড়ছিল, কিন্তু তার গলায় এখন কাঁপার বদলে আগুন ছিল। আর এই দেখুন লীলামা, যে আমাকে নিজের ছেলে মেনেছিল, নিজের সন্তানদের সাথে আমাকেও খাবার খাওয়িয়েছিল, নিজের কোলে শুইয়েছিল, আর কোনো রিশতা ছাড়াই আমাকে মায়ের মানে শিখিয়েছিল। গ্রামবাসীদের চোখ ভরে এলো। পঞ্চায়েত বলল, যে মা এক বাচ্চাকে গালি দিয়েছে, দাগিয়েছে, ক্ষুধার্ত রেখেছে, সে এখন সেই বাচ্চার থেকে মমতার আশা কি করে করতে পারে? পাশে বসা দাদি আম্মা বলল, আমি আগেই বলেছিলাম সীতা এই বাচ্চাকে নষ্ট করে দেবে, কিন্তু এখন দেখো, ভগবান নিজেই এই বাচ্চার জন্যে মা পাঠিয়েছেন, লীলার রূপে।
সীতা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দাও রাহুল, আমি খুব ভুল করেছি। কিন্তু রাহুল শুধু হাসল। মাফ করে দেব, কিন্তু মা বলতে পারব না। আর তারপর সে লীলার পা ছুল। আপনি আমাকে মানুষ বানিয়েছেন মাম্মা, এখন আমি আপনার ছায়া হয়ে সব সময় আপনার সাথে থাকব। সময় কেটে গেল, আর তারপর একদিন গ্রামে ঢোলন নগাড়া বাজল। রাহুলের বিয়ে ঠিক হয়েছিল, এক বোঝাপড়া রাখা আর সরলতায় ভরা মেয়ে অনিতার সাথে। বিয়ের দিন লীলা তাকে সেহরা বাঁধল, যেমন প্রতিটি মা নিজের ছেলেকে সাজায়। আজ তোর ঘর বসছে বাবা, আমার মমতার সবচেয়ে সুন্দর ফল এটাই। অনিতাও লীলাকে মা মেনেছিল। এখন সেই ঘর এক পরিবার ছিল, যাতে রক্তের রিশতা ছিল না, কিন্তু হৃদয়ের রিশতা ছিল, যা সবচেয়ে মজবুত হয়। রাহুল এখনও মুম্বাইয়ে কাজ করে। অনিতা, লীলা আর বাকি সন্তানদের দেখাশোনা করে। ঘরে হাসি আছে, রুটির সুবাস আছে, আর সেই আঙিনায় যেখানে কখনো চিৎকার ছিল, এখন তাতে শান্তি বাস করে। ওদিকে সীতা একা, বুড়ি, অসুস্থ, সেই ঘরে বসে থাকে যেখানে কখনো রাহুলকে ধাক্কা দিয়েছিল। এখন সেখানে কেউ নেই, ছেলে বা মেয়ে যে তাকে জিজ্ঞেস করে। তার দুনিয়া এখন এক খালি চৌখট হয়ে গেছে, যেখানে শুধু অনুতাপের রোদ আর স্মৃতির ছায়া আছে। তো দোস্তরা, এই গল্পে মায়ের সংজ্ঞা রক্তে নয়, কর্মে নির্ধারিত হয়। লীলা সেটা করে দেখিয়েছে, যা প্রতিটি মহিলা করতে পারে না। আর রাহুল সেই সহ্য করেছে, যা শুনলেই মানুষের হৃদয় কেঁপে ওঠে। যদি আজও তোমাদের জীবনে কোনো এমন রিশতা থাকে, যা রক্তের নয় কিন্তু হৃদয়ের, তাহলে কি তোমরা তাকে দুনিয়ার সামনে মা, বাবা, বোন বা ভাই বলার সাহস রাখো? কমেন্টে অবশ্যই বলো তোমাদের জীবনে লীলা কে। আর যদি এই গল্প তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওকে লাইক করো, নিজের মতামত লেখো, আর আমাদের চ্যানেল সত্যি গল্প বাই RK অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা নিয়ে আসতে থাকব তোমাদের জন্য এমনই গল্প, যা শুধু শোনানো হয় না, বরং অনুভব করা হয়।